আপনার লজ্জা হয় না? আপনি শিক্ষিত হয়ে অনুব্রতকে নিয়ে প্রশ্ন করেন। অনুব্রত কি ভাষায় ওসিকে গালি দিয়েছে শুনেছেন? যাদের নিয়ে আপনারা যাদের কথায় প্রতিক্রিয়া নেন, তিনি আগে এক সময় বলেছিলেন যে মুখ্যমন্ত্রী হচ্ছে সারদার সব থেকে বড় সুবিধাভোগী। লাভ হচ্ছে চাকরি হারা শিক্ষকরা আজকে পথে বসেছে। এবার ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে, আগামী দিনে হয়তো ছাত্ররা পথে বসবে এবং পুরো এই রাজ্যের যে কর্মসংস্থান অর্থাৎ চাকরির যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যাবে। বলেছি 100 দিনের কাজের স্বচ্ছতা চাই। 100 দিনের কাজের টাকাটা তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেট ভরার টাকা নয়। আসল কথা, ওনারা যারা বলছেন ওনাদের দেশ ভারত না পাকিস্তান আগে সেটা দেখতে হবে তো। পকেটে ভারতের পাসপোর্ট আর মনে পাকিস্তানের প্রেম, তারা এই ধরনের প্রশ্ন তো তুলবেই। দেখুন, 100 দিনের কাজের হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়া দেওয়ার আগে সেই রায়টা দেখা দরকার। 2 নম্বর, 100 দিনের কাজের তো বিরোধী আমরা নই। আমরা বলেছি 100 দিনের কাজের স্বচ্ছতা চাই। 100 দিনের কাজের টাকাটা তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেট ভরার টাকা নয়। ফলে পুরো রায়টা আমরা পেয়ে অবশ্যই এই ব্যাপারে প্রতিক্রিয়া দেব। এই রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী এটা জানতেন যে এই রায় আসবেই। এরা চায় একের পর এক মামলায় এই রাজ্যের সরকার মুখ থুবড়ে পড়ুক। এতে লাভ কি? এতে লাভ হচ্ছে চাকরি হারা শিক্ষকরা আজকে পথে বসেছে। এবার ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে, আগামী দিনে হয়তো ছাত্ররা পথে বসবে এবং পুরো এই রাজ্যের যে কর্মসংস্থান অর্থাৎ চাকরির যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যাবে। ফলে আর্থিক সংকটের থেকে বাঁচতে, আর্থিক সংকটে জর্জরিত রাজ্যের সরকার এই ধরনের মামলা হোক এবং মামলায় রাজ্য সরকার হারুক। ফলে ওদের গাল এখন এতটাই লাল, চরের আঘাতে এতটাই কালো হয়ে গিয়েছে যে বুঝতেও পারে না। ফলে চর খেয়েছে কিন্তু লজ্জা হয়নি। দেখুন, এই কুণাল বাবুর মতন মানুষ যাদের নিয়ে আপনারা যাদের কথায় প্রতিক্রিয়া নেন, তিনি আগে এক সময় বলেছিলেন যে মুখ্যমন্ত্রী হচ্ছে সারদার সব থেকে বড় সুবিধাভোগী। আগে ওনাকে জিজ্ঞেস করুন ওই স্টেটমেন্ট কি উনি প্রত্যাহার করেছেন। যদি প্রত্যাহার করে থাকেন আমি অবশ্যই কুণাল বাবুর প্রতিক্রিয়া দেব। আসল কথা, ওনারা যারা বলছেন ওনাদের দেশ ভারত না পাকিস্তান আগে সেটা দেখতে হবে তো। পকেটে ভারতের পাসপোর্ট আর মনে পাকিস্তানের প্রেম, তারা এই ধরনের প্রশ্ন তো তুলবেই। এই সমস্ত প্রশ্ন তো গুরুত্ব দেওয়ার দরকার নেই। এই ব্যাপারে আমার ওখানে দায়িত্ব নেই। পার্টির নেতারা গিয়েছেন, শুভেন্দুদা সুকান্তদা প্রেস করেছে, নতুন করে আমার এখানে কিছু বলার নেই। আপনার লজ্জা হয় না? আপনি শিক্ষিত হয়ে অনুব্রতকে নিয়ে প্রশ্ন করেন। অনুব্রত কি ভাষায় ওসিকে গালি দিয়েছে শুনেছেন? তারপরে এই সমস্ত রাজনীতির জঞ্জালকে নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। আবার বলছি, এই সমস্ত লোকের প্রশ্ন করবেন না। অনুব্রত হচ্ছে সমাজের রাজনীতির জঞ্জাল, ডাস্টবিনে থাকার কথা। আর আপনাদের মতন সাংবাদিকরা ওনাদের প্রশ্ন নিয়ে আসেন আমাদের কাছে। একদম প্রশ্ন করবেন না ওনার নামে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।